আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ইসমাইলিয়ার যে গ্রাম সাইডটা আছে সেই গ্রামে একটু ঘুরবো। আর গ্রামের সাইড কিছু কিছু জায়গা আছে হুবহু আমাদের দেশের মতনই দেখা যায়, ওখানে গেলে আমাদের দেশের একটা ফিল পাই। তো আজকে আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। তো লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ফলো করবেন। তো মিশরের যে পরিমাণে শীত করতেছে বর্তমানে, এত পরিমাণে শীত পড়ে কুয়াশার কারণে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখাও। এই গাছগুলোতে আসলে অনেক পরিমাণে কুয়াশা পড়ার কারণে এই গাছগুলো নষ্ট হয়ে যায়। তার কারণে তারা এই করছে আর কি, পলিথিন দিয়ে ঢেকে রাখছে যাতে নষ্ট না হয়। আর এই সাইডে আছে বেগুন গাছ, এখানে আছে মরিচ গাছ, ওখানে আছে ফুলকপি গাছ। মানে পুরো একটা গ্রামের একটা আবহাওয়া পাওয়া যায়, আমার কাছে খুবই ভালো লাগে এটা। তো দেখাও ঘুরে ঘুরে। তো দেখতে পাচ্ছেন আমরা যে মিশরের ইসমাইলিয়া যে গ্রাম গ্রামটা আছে, গ্রামে চলে আসলাম। এখানে কিছু বেগুন গাছ লাগাইছে আর কি। আর এই যে এগুলো ফুল, আমরা ফুল তামায় বলে থাকি এখানে। আর আমাদের দেশে হলো এটা সিম আর কি, মনে করে সিমের বিচির মতন আর কি। এটার নাম হলো ফুল। এটা ওরা রুটি আছে না, রুটি দিয়ে কিভাবে কিভাবে খায় আমার ভালো লাগে না, কেমন যেন গন্ধ পায়। আর এই যে হচ্ছে বেগুন গাছ, পুরা হুবহু আমাদের দেশের মতোই লাগে আর কি। যাই হোক, এখানে আসলে আমার দেশের একটা ফিল পাই, আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। তো আমার কাছে একটা জিনিস দেখে আফসোস লাগলো, এখানে কি পরিমাণে টমেটো পড়ে আছে, মানে ফালাই দিছে তারা গাছটা। এটা সম্ভবত তারা ভালো দামে বিক্রি করতে পারতেছে না, এটাই কিছু হবে আর কি। আর ওইখানে ওই যে ফুলকপিও দেখা যাচ্ছে, বড় বড় কি বাবারে, ওটা তো ফুলকপি। হ্যাঁ, যাই হোক, অপচয় করা ভালো না, কিন্তু এখানে টনে টনে টমেটো পড়ে আছে, এটা দেখে খারাপ লাগলো আমার। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।